সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে পরিমণি বলেন, ছেলে আর মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরিমণির আকাশটা বড় হয়ে আসছে। আমার মেয়ে এলো ঘরে। আমার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়ম, এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে, কি যে আনন্দ। পৃথিবীতে আসার 6 দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে ও। ঠিক এমনই ভাবে আরো অনেক আবেগের কথা অকপটে স্বীকার করেন পরি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি শোবিজ থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। পরিমণি গণমাধ্যমকে বলেন, আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবারও আমার জন্য কিছু করলেন। জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি, তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তা তাই মাথা পেতে নিয়েছি। নতুন মেয়ে সম্পর্কে পরি বলেন, ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নেই মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না, কেউ রাগও করবেন না। মা তো আরো কিছুদিন যাক। বর্তমানে কেমন সময় পার করছেন এই বিষয়ে পরি বলেন, ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছি। নতুন ছবি প্রসঙ্গে পরি বলেন, কি করে যে পারি, ছবির কাজ একটানা করতে পারছি না, কিন্তু আমাকে তো এবার আরো কাজ করতে হবে ছেলে আর মেয়ের জন্য। খুব শিগগিরই প্রতিলিকার কাজ শেষ করতে হবে, ওটা আগে করতে চাই, সেজন্য আগের চেহারায় ফিরতে হবে। বর্তমানে কোন ছবির কাজ করছেন সে প্রসঙ্গে পরিমণি বলেন, আপাতত রঙিলা কিতাবের কাজ করছি। এটা হইচইয়ের জন্য আমার প্রথম কাজ। এখন আরো বেশি করে কাজে মন দেব। এমন কাজ করতে চাই যাতে আমার ছেলে আর মেয়ে যেন তাদের মাকে নিয়ে গর্ব করতে পারে। বাবা ছাড়া সন্তান কি মানুষ করা যায়? এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন, আমি যা মন থেকে চাই তাই করি। কে কি বলল সেসব নিয়ে কোনো দিনও ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না? এসব নিয়ম সমাজের তৈরি। এই তো আর কয়েকদিনের মধ্যেই মাতৃ দিবস নিয়ে হইচই হবে, কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদেরই জয়গান হবে। সবশেষ পরিমণি শান্ত মনে বলেন, এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচবো আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আর একদিকে মেয়ে। ঘুমন্ত ছেলে মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরিমণির আকাশটা বড় হয়ে আসছে। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।